ডিসক্লেমার, সকাল থেকে উঠে ফোন নিয়ে পড়ে আছিস। তোর বাবার ওষুধ আনতে হবে, বাজারে গিয়ে ব্যাংকের লোন আছে, এদিকে ফোন করছে, তুই কাজ কামে যা, কি শুধু ফোন নিয়ে ঘেঁচিস সবসময়। মা একটু শান্তিতে থাকতে দাও তো, আমি তো একটা কাজ করছি নাকি? সবসময় এরকম বলে ভালো লাগে? শুধু মুখে বললে হয়? কিভাবে সংসারটা চলছে তুই জানিস? কোনোদিন ভেবে দেখেছিস? বাবা, তোর মায়ের কষ্টটা বোঝ। আমি তো আর কিছু করতে পারি না, খাটতে পারি না, এই শরীর খারাপের জন্য অসুস্থ হয়ে শুয়ে থাকি সব সময়। কেউ বাড়িতে আছেন? আমি লোন থেকে এসেছি, কেউ বাড়িতে আছেন? ম্যাডাম, 3 মাসের কিস্তি বাকি, টাকা না দিলে কিন্তু আইনের ব্যবস্থা হবে, না হলে ব্যাংকরাপ্ট হয়ে যাবেন আপনারা। দাদা, কোথা থেকে দেবো টাকা? সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের বাড়ির লোকের খুব শরীর খারাপ, উঠতে পারে না, কাজ করতে পারে না, তাদের তো কিছু করার নেই। এক সপ্তাহ আপনাকে টাইম দেওয়া হচ্ছে, না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। হে আল্লাহ, আমাদের বাড়িটা কি চলে যাবে? এই ছেলেটা যদি একটা কোনো কাজ করতো, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো। বাবা, আজকে আমি তোকে একটা কথা বলছি শোন। তোকে মানুষ করার জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। আজকে আমি অসুস্থ পড়ে আছি বলে সবাই অবহেলা করছিস। তোর মা সব এক হাতে সামলাচ্ছে, এই ব্যাংকের লোন বলো, কাজ কাম বলো, রান্না বান্না সংসারগুলো বলো। তুই একটু একটা কাজ কর না, একটা কাজ দেখ বাবা, একটা কাজ দেখ। আমি আর বেশি দিন বাঁচবো না বাবা, একটা কাজ দেখ। ওগো শুনছো, জানো আজকে না ওষুধ কেনার জন্য আর টাকাও নেই। আর কতদিন এভাবে চলবে বলো? আমাদের ছেলেটা যদি একটু আমাদের কষ্টগুলো বুঝতো, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। বাবা, কোথায় যাচ্ছিস এখন এই ভর দুপুর বেলা? মার পিছনে দেখুন, আমি কাজ খুঁজতে যাচ্ছি। একটা ছোট হলেও কাজ করবো, তোমাদের কষ্ট আর দেখতে পাচ্ছি না। বাবা, এই কথাটা শুনতে চেয়েছিলাম আমি অনেক দিন ধরে তোমার মুখে। আল্লাহ তোমায় ভালো রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক। হে আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দান করো আল্লাহ, আর যেন হাসি মুখে ভালো একটা কাজ পায় আল্লাহ, আমিন। বেকার হওয়া অপরাধ নয়, কিন্তু পরিবারের কষ্ট বুঝে দায়িত্ব থেকে পালিয়ে থাকা সবচেয়ে বড় ভুল। সময় থাকতে বদলে যাওয়া একজন সন্তানের সবচেয়ে বড় পরিচয়।